এখানে রান্নার জন্য মাছ ভিজালাম। এই মাছটা কি সবাই চেনেন কিনা কমেন্ট করে জানাবেন। আমরা তো এটাকে কাইটকে মাছ বলি। এই মাছটা কিন্তু খুবই মজা, বেগুন দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। এটা ভিজিয়ে রাখলাম, একদম বরফ থাকে এরকম প্যাকেটের মধ্যে। দেখুন, রান্নার জন্য মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এটা তো কাইটকে মাছ, সবাই চেনেন। আমি মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ মাথাটা আসলে খাওয়া যায় না, কাটা হয়ে যায়। এটার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর বাটা লাল মরিচের গুঁড়া দিয়েছি। বাটা মশলার তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর সাথে দেবো একটু বেগুনটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো দিব পরে। এখন আমি এটা ভালো করে মশলার সাথে মেখে নিব মাছটা। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। এটা কিন্তু হাতে মেখেও তরকারিটা রান্না করা যায়। যেহেতু পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকে, সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। হালকাভাবে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মেখে রাখা মাছ আর বেগুন। এখন ভালো করে নেড়ে চেড়ে অল্প করে একটু ঝোল দিয়ে দিব। এই মাছটা কিন্তু খুবই মজার একটা মাছ, এটা নদীর মাছ কিন্তু। এখন অল্প করে একটু ঝোল দিয়ে তারপর ডেকে রাখবো। তরকারিতে জাল উঠে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিই। দেখুন, বেগুন থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু অল্পই পানি দিয়েছিলাম, সমস্যা নেই। এই পানির মধ্যে বেগুন, মাছ সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই মাছটা কিন্তু অন্যরকম ঘ্রাণ। যারা খেয়েছেন এই মাছটা, ওরা বলতে পারবেন যে আসলে এই মাছটা কীরকম ঘ্রাণটা। এখন আর একটু ডেকে দিব। তরকারি রান্নাটা শেষের দিকে। এই ঝোলটা কিন্তু থাকবে না, নামানোর পরে কিন্তু এটা আরও কমে যাবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কারণ এই তরকারিতে কাঁচামরিচ না দিলে সুন্দর ঘ্রাণ হবে না। এখন আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর বেগুন তো নরম সবজি, বেগুনটাও গলে যাবে। এখন আর 1-2 মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। কেমন হয়েছে তরকারি রান্নাটা কমেন্ট করে জানাবেন।